আর মাত্র কয়েকদিন পরেই অনুষ্ঠিত হবে সনাতন সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর উৎসবকে কেন্দ্র করে মৌলভীবাজারে চলছে ব্যাপক প্রস্তুতি। মূর্তি কারিগররা কোথাও করছেন মাটির কাজ, আবার কোথাও প্রতিমায় রং দিচ্ছেন। পূজার্চনা ছাড়াও অধিকাংশ মণ্ডপে করা হচ্ছে ভিন্ন মাত্রার আয়োজন, যা পূজার আনন্দকে বাড়িয়ে দেবে কয়েক গুণ। আর প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও মৌলভীবাজার জেলায় সার্বজনীন ও ব্যক্তিগত মিলে 1001টি মণ্ডপে আয়োজন করা হচ্ছে শারদীয় দুর্গোৎসব। আমরা 12টা মূর্তি তৈরি করেছি, কিছুদিনের ভিতরে আমরা মূর্তি দিয়ে দেবো, চেষ্টা চলতে আছে। রিমো কাজ শেষ হয়ে গেছে, এখন বাকি কাজগুলো আমরা পূজার আগেই শেষ হইনি। লাইটিং, এরপরে মণ্ডপ, প্যান্ডেল, এগুলা সাজসজ্জার কাজ চলতেছে। জেলার কুলাউড়া, শিববাড়ি, রাজনগরের পাঁচগাঁও, মৌলভীবাজার সদরের ত্রিনয়নী, আবাহন, শ্রীমঙ্গলের শাপলাবাগ, লালবাগ, মাঝেরগাঁও ও নবদুর্গা এই বৃহৎ 8টি পূজা মণ্ডপে এবছরও প্রচুর লোক সমাগম হবে বলে প্রত্যাশা আয়োজকদের। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই মিলে এই সুন্দর অনুষ্ঠানটি আমরা উদযাপন করার জন্য উন্মুখ হয়ে আছি। মন্দিরের ডিজাইনটা থাকবে কলকাতার দক্ষিণেশ্বরের আদলে। আমরা আশা করছি যে এবছর প্রচুর দর্শনার্থীর সমাগম হবে আমাদের লালবাগে। সবার সহযোগিতায় এবারও সুন্দরভাবে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দের। একই আশাবাদ ব্যক্ত করলেন পুলিশ সুপার। প্রশাসন যেভাবে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন, এইবারও আমরা শান্তিপূর্ণ এবং সুন্দর একটি সার্বজনীন দুর্গা উৎসব পালন করতে পারবো। আমরা চাই যে কোনো মূল্যে, যে কোনোভাবে আমাদের ভিতরে যে সম্পর্ক আছে, যে সম্প্রীতি আছে, সেটা আরো বেশি সুদৃঢ় হোক, আরো পূজাটাকে ভালোভাবে উদযাপন করতে যাবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।